জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি মেম্বার সহ ৭ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা আদালত। জামালপুর জেলাধীন বংশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার ৬ জুলাই দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিমের রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ রাশেদুর রহমান ওরফে পাপু ৩০ বছর বয়স, মোহাম্মদ বিজু মিয়া ৩৬, মোহাম্মদ বাদশা মিয়া ৩৫ এবং জুয়েল মিয়া ৩৫, মোহাম্মদ আশরাফুল ইসলাম ৪০, জসিম ও আসমত। তাদের মধ্যে রাশেদুর রহমান স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের সদস্য, ইউপি সদস্য বলে আদালত সূত্রে জানা গেছে। এই মামলায় ইজিবাইক চালক ইদ্রিস আলীকে খালাস দেওয়া হয়েছে। মামলার বাদী শেরপুর জেলায় চকপাটক গ্রামের এক গৃহবধূ। আদালত সূত্রে জানা যায়, গৃহ বছরের ২৫শে মে রাত ১২টার দিকে গৃহবধূ শেরপুরের জগড়াচর বাজার থেকে ইজিবাইকে থেকে বংশীগঞ্জে জানকীপুর এলাকায় তার বাসায় ফিরছিলেন। পরে ইজিবাইক থামিয়ে তাকে জোরপূর্বক একটি ভ্যানে তুলে নেয়া আসামিরা পরে বংশীগঞ্জের নীলফামারী উত্তরায় ফরিদ নামে এক ব্যক্তি পরিণত রান্নাঘরে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করা হয়। ঘটনায় পরদিন ভুক্তভোগী বংশীগঞ্জ থানায় ৬ জনের নামে উল্লেখ করে এবং আরও ৩ জনের ৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করে। বিচারিক কার্যক্রমে মোট ৯ জনকে সাক্ষী করে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত শেষে এই রায় প্রদান করে। মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে মামলাটির বিচার সম্পন্ন হওয়া তিনি সন্তুষ্ট প্রকাশ করেন।